ওয়েলকাম স্টুডেন্টস টু ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস। গত ক্লাসে শিখছিলাম ভয়েস, আর আমরা জেনেছি ভয়েস হলো দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস। তাহলে লেটস হ্যাভ এ রিভিশন। একটু আমরা দেখি গত ক্লাসে কি শিখেছিলাম। লাস্ট ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ, অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভ সেন্টেন্সে পরিণত করা যায় বা পরিবর্তন করা যায়। সেজন্য আমাদের কিছু কিছু সহজ কিছু ধাপ মনে রাখা প্রয়োজন বা অবশ্যই জরুরি। সেই ধাপগুলো কি ছিল? প্রথম ধাপটা ছিল অ্যাক্টিভ সেন্টেন্সের ভার্বকে খুঁজে বের করতে হবে। তারপর সেই ভার্বকে হোয়াট অথবা হুম দিয়ে প্রশ্ন করতে হবে। আর প্রশ্ন করার পর যে উত্তরটা পাবো সেই উত্তরটা দিয়ে আমাদের শুরু করতে হবে প্যাসিভ সেন্টেন্স। তারপরে আমরা এই কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব ব্যবহার করব সেই সাবজেক্ট অনুযায়ী, যেটা আমরা প্যাসিভ সেন্টেন্সে ব্যবহার করেছি। তারপরে ধাপটা হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে, তারপর বাই। আর শেষ ধাপটা ছিল অ্যাক্টিভ সেন্টেন্সের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম দিতে হবে। উদাহরণটার দিকে তাকাই আমরা, যেটা আমরা গত ক্লাসে দেখেছি, উই স্টাডি ইংলিশ ডেইলি। এই সেন্টেন্সে উই সাবজেক্ট, স্টাডি ভার্ব, ইংলিশ অবজেক্ট, ডেইলি হলো অ্যাডভার্ব অফ টাইম। ভার্বকে প্রশ্ন করলাম স্টাডি, উই স্টাডি হোয়াট। আমরা উত্তরটা পেয়েছি ইংলিশ। ইংলিশ দিয়ে শুরু হলো। যেহেতু ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে, সেজন্য আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের একটা অক্সিলারি ব্যবহার করব। এটা পাস্ট টেন্সে থাকলে আমরা পাস্ট কন্টিনিউয়াসের একটা অক্সিলারি ব্যবহার করতাম। তারপর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, স্টাডির পাস্ট পার্টিসিপল ফর্ম হলো স্টাডিড। তারপরের ধাপটা আমাদের পাস্ট পার্টিসিপল পরে দিতে হবে বাই। আর শেষ ধাপটা কি ছিল? এই অ্যাক্টিভ সেন্টেন্সের যে সাবজেক্ট থাকবে তার অবজেক্টিভ ফর্মটা আমরা লিখব। তাহলে দেখি আমরা এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ক্ষেত্রে আর বাকি আর কিছু নিয়ম আছে বা ধাপ আছে, সেগুলো আমরা একটু দেখি, আজকে শিখি। অ্যাক্টিভ সেন্টেন্সে বা অ্যাক্টিভ ভয়েসে যদি কখনো ভার্বের সাথে আইএনজি থাকে, ভার্ব প্লাস আইএনজি, তাহলে প্যাসিভ সেন্টেন্সে ভার্ব প্লাস অ্যাক্টিভ সেন্টেন্সে, অ্যাক্টিভ ভয়েসে যদি ভার্বের সাথে আইএনজি থাকে, তাহলে আমরা প্যাসিভ সেন্টেন্সে বিইং শব্দটি ব্যবহার করে থাকি। অ্যাক্টিভ ভয়েসে যদি ভার্বের সাথে আইএনজি থাকে, তাহলে প্যাসিভ ভয়েসে আমরা বিইং শব্দটি ব্যবহার করে থাকি। আর আমরা কি দেখলাম? আর সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত এমন ভার্ব আছে, এমন অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভ সেন্টেন্সে রূপান্তর করার জন্য আমাদের যে ধাপগুলো আছে সেই ধাপগুলো কিন্তু একই থাকবে এবং একইভাবে আমাদের অনুসরণ করতে হবে। আমরা একটা উদাহরণ দেখি। দে ওয়ার প্লেয়িং ফুটবল, they were playing football yesterday. এটা একটা অ্যাক্টিভ সেন্টেন্স। এটাকে আমরা প্যাসিভ সেন্টেন্সে পরিবর্তন করব, চেঞ্জ করব। they were playing football yesterday। আমরা এই ক্ষেত্রে কি দেখতে পেলাম? ভার্ব হলো প্লেয়িং, এই ভার্বের সাথে এখন আইএনজি যুক্ত আছে। they were playing football yesterday। আমাদের সেই একই ধাপগুলো অনুসরণ করতে হবে। ভার্বকে খুঁজে বের করব, ভার্ব পেয়েছি প্লেয়িং, ভার্বকে প্রশ্ন করব হোয়াট বা হুম দিয়ে, প্লেয়িং হুম, উই ডু নট গেট এনি আনসার, কোনো উত্তর পাই না। ইফ উই কোশ্চেন দ্য ভার্ব উইথ হোয়াট, যদি আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করি তাহলে কি হবে? দে ওয়ার প্লেয়িং হোয়াট, নাও উই হ্যাভ গট দি আনসার। এখন আমরা উত্তরটা পেয়েছি, সেটা হলো ফুটবল। দে ওয়ার প্লেয়িং হোয়াট, ফুটবল। আর যেহেতু ওয়ার পাস্ট টেন্সে আছে, সেহেতু আমাদের পাস্ট কন্টিনিউয়াসের একটা অক্সিলারি ব্যবহার করতে হবে। ফুটবল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর সেজন্য আমাদের ওয়াজ অক্সিলারিটা ব্যবহার করতে হবে। আমরা জানি যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে পাস্ট কন্টিনিউয়াস আমরা ওয়াজ অক্সিলারি ভার্বটাই ব্যবহার করলাম। আর আমরা মাত্র যে নিয়মটা দেখেছি, যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে আমরা বিইং শব্দটি ব্যবহার করব অক্সিলারির পরে। যেহেতু প্লেয়িং ভার্বের সাথে আইএনজি আছে প্লেয়িং, তাই আমাদের অক্সিলারির পরে বিইং শব্দটি ব্যবহার করতে হয়েছে। ফুটবল ওয়াজ বিইং। এখন ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভার্ব 3, প্লেয়ের পাস্ট পার্টিসিপল হলো প্লেড, PLAYD, প্লেড। ফুটবল ওয়াজ বিইং প্লেড, আর ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্বের পরে দিতে হবে বাই। তারপর যে সাবজেক্ট থাকবে তার অবজেক্টিভ ফর্ম দে। আমরা মাত্র একটু আগে এই যে উপরে চার্টের দিকে তাকালে দেখতে পারি দে এর অবজেক্টিভ ফর্ম হলো দেম।
yesterday. Students, find the verb. প্রথমে ভার্ব খুঁজে বের করো, ভার্বকে হোয়াট বা হুম দিয়ে প্রশ্ন করো, আর যে উত্তরটা পাওয়া যাবে সেটা দিয়ে আমাদের শুরু হবে প্যাসিভ সেন্টেন্স। তারপর কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব অবশ্যই লাগে, আর তার এবং এরপরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে বিইং ব্যবহার করব, আর যদি আইএনজি না থাকে তাহলে আমাদের বিইং ব্যবহার করতে হবে না। আমরা এই এক উদাহরণ দেখি, দে স্টাডি ইংলিশ, উই স্টাডি ইংলিশ ডেইলি। এই সেন্টেন্সে ভার্ব হলো স্টাডি, এর সাথে যেহেতু কোনো আইএনজি ছিল না তাই আমরা এই জায়গায় অক্সিলারি পরে কোনো বিইং ব্যবহার করি নাই। ভার্বের সাথে আইএনজি থাকলে বিইং ব্যবহার করতে হবে, তারপরে ভার্ব 3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব ব্যবহার করতে হবে, এরপরে বাই, এরপরে অ্যাক্টিভ সেন্টেন্সের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম ব্যবহার করি। আমরা উদাহরণটা দেখি, দে ওয়ার প্লেয়িং ফুটবল ইয়েস্টারডে, ভার্ব হলো প্লেয়িং। আমরা প্রশ্ন করলাম দে ওয়ার প্লেয়িং হোয়াট, উত্তর পেয়েছি ফুটবল। পেসিভ সেন্টেন্সটা শুরু হবে সেই উত্তর আনসারটা দিয়ে, দে ওয়ার প্লেয়িং হোয়াট, উত্তরটা কি খেলছিল, ফুটবল, ফুটবল দিয়ে শুরু করলাম। আর যেহেতু ওয়ার হলো পাস্ট কন্টিনিউয়াস, সেহেতু আমাদের পাস্ট কন্টিনিউয়াসের একটা অক্সিলারি ব্যবহার করতে হবে। ফুটবল থার্ড পারসন সিঙ্গল নাম্বার হওয়াতে আমরা ওয়াজ ব্যবহার করলাম। আর আমরা কি জেনেছি একটু আগে, যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে সেটাকে প্যাসিভ করার জন্য আমাদের বিইং শব্দটি ব্যবহার করতে হবে, বিইং ব্যবহার করলাম। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল প্লে, প্লেড, আর ভার্বের পরে আমাদের বাই ব্যবহার করতে হয়। আর তারপর যে সাবজেক্ট আছে অ্যাক্টিভ সেন্টেন্সের সাবজেক্টের অবজেক্ট ব্যবহার করলাম, দে, দেম, তারপর ইয়েস্টারডে। আমরা ছোট্ট আরেকটা ধাপ দেখি। যদি কখনো মডাল অক্সিলারিগুলো থাকে, যদি কখনো অ্যাক্টিভ ভয়েসে মডাল অক্সিলারি থাকে, তাহলে সেই সেন্টেন্সকে প্যাসিভ ভয়েসে নেওয়ার জন্য আমাদের সেই একই মডাল অক্সিলারি ব্যবহার করতে হবে। আর তারপরে বি ভার্ব ব্যবহার করতে হবে, বি। আর আমাদের আরেকটা জিনিস জেনে নেওয়া দরকার, যদি মডাল অক্সিলারি থাকে তাহলে সেই সেন্টেন্সকে প্যাসিভ করার জন্য আমরা কোনো কন্টিনিউয়াসের হেল্পিং ভার্বে ব্যবহার করার প্রয়োজন পড়ে না। যদি মডাল অক্সিলারি অ্যাক্টিভে থাকে তাহলে সেই সেন্টেন্সকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার সময় আমাদের কোনো প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট কন্টিনিউয়াসের অক্সিলারির ব্যবহার করা প্রয়োজন হয় না। আমরা একটা উদাহরণ দেখি। আর আমরা কি দেখলাম, মডাল থাকলে শুধু মডাল, সে একই মডেল ব্যবহার করব, আর তারপরে বি ভার্ব ব্যবহার করব, আর অন্য অন্য ধাপগুলো অপরিবর্তিত থাকবে এবং সেই অন্যান্য ধাপগুলো অবশ্যই আমাদের অনুসরণ করতে হবে। প্রথমে ভার্ব খুঁজে বের করবো, ভার্বকে প্রশ্ন করব, সেই উত্তর দিয়ে প্যাসিভ ভয়েস শুরু করতে হবে, যে মডেল আছে সেই একই মডেল ব্যবহার করব, এবং তারপরে শুধু বি অক্সিলারি বা বি ভার্বটা ব্যবহার করতে হবে। আর প্যাসিভ মানে হলো পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব, পাস্ট পার্টিসিপল ভার্ব 3 ব্যবহার করব, তারপর বাই, তারপর অ্যাক্টিভ সেন্টেন্সের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হবে। আমরা একটা উদাহরণ দেখি। অ্যাক্টিভ সেন্টেন্স, অ্যাক্টিভ, we can finish the work in time. We can finish the work in time. আমরা সময় মতো কাজটা শেষ করতে পারি। এই সেন্টেন্সে ক্যান হলো একটা মডাল অক্সিলারি, আর আমরা নিশ্চয়ই মডাল অক্সিলারিগুলো চিনি। দেখি তাহলে আমরা লেটস হ্যাভ এ গ্ল্যান্স অ্যাট দ্য মডাল অক্সিলারিজ। আমরা একটু চোখ বুলে আমাদের মডাল অক্সিলারিগুলো কি কি, মডাল অক্সিলারি বা মডাল হেল্পিং ভার্বগুলো কি কি, মডাল অক্সিলারি। মডাল অক্সিলারি ভার্বগুলো হলো ক্যান, কুড, মে, might, shall, should, will, would, must, ought to, তাহলে এগুলো মডাল অক্সিলারিগুলোর কি,
ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, অট টু। যদি এই মডেল অক্সিলারির যে কোনো একটি অ্যাক্টিভ সেন্টেন্সে থাকে, সেই সেন্টেন্সকে দেখি আমরা কিভাবে প্যাসিভ ভয়েস বা প্যাসিভ সেন্টেন্সে রূপান্তর করি। উই ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক, আমাদের সেই প্রথম ধাপটি অনুসরণ করতে হবে। প্রথমে উই নিড টু ফাইন্ড দ্য ভার্বকে খুঁজে বের করি। ফিনিশ হলো আমাদের মেইন ভার্ব। উই আর নট টকিং অ্যাবাউট দ্য অক্সিলারিজ। আমাদের অক্সিলারি ভার্বের দিকে তাকাতে হবে না, আমাদের মেইন ভার্বকে প্রশ্ন করতে হবে। এই সেন্টেন্সের উই ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক ইন টাইম, ফিনিশ বা শেষ করতে পারা, শেষ 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 করা হলো ভার্ব ফিনিশ। লেট আস কোশ্চেন দ্য ভার্ব, চলো আমরা ভার্বকে প্রশ্ন করি। ফিনিশ হুম, কাকে শেষ করব? উত্তর আমরা পাই না। ফিনিশ হোয়াট, কি শেষ করব? উই ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক। উই ক্যান ফিনিশ হোয়াট, কি শেষ করব? আমরা উত্তর পেয়েছি দ্য ওয়ার্ক। তাহলে সেটা দিয়ে আমাদের পেসিভ সেন্টেন্স বা পেসিভ ভয়েস শুরু হয়ে যাবে, দ্য ওয়ার্ক। আর আমরা নিয়মে মাত্র দেখলাম যে যেই মডেল অক্সিলারিটি অ্যাক্টিভ ভয়েসে থাকবে সেই একই মডেল পেসিভ ভয়েসে হবে, এবং তারপরে একটা বি ভার্ব ব্যবহার করতে হবে। তাহলে ক্যান হলো এই জায়গায় মডেল অক্সিলারি, সেই ক্যানটাই আমাদের ব্যবহার করতে হবে পেসিভ ভয়েসে। আর তারপরে এই বি অক্সিলারিটা ব্যবহার করতে হবে, বি ভার্বটা, দ্য ওয়ার্ক, ক্যান। আর মডেল থাকলে পেসিভে আমরা বি ব্যবহার করি, বি। তারপর আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল, ফিনিশের পাস্ট পার্টিসিপল হলো ফিনিশড। দ্য ওয়ার্ক ক্যান বি ফিনিশড, মেন ভার্বের পাস্ট পার্টিসিপলের পরে আমাদের বাই ব্যবহার করতে হবে। তারপর অ্যাক্টিভ সেন্টেন্সে যে সাবজেক্ট আছে তার অবজেক্ট, উই থাকলে উইর অবজেক্টিভ ফর্ম হলো আস। দ্য ওয়ার্ক ক্যান বি ফিনিশড বাই আস ইন টাইম। স্টুডেন্টস, আশা করি আমাদের কাছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার যে ধাপগুলো দেখলাম নিশ্চয়ই আমাদের কাছে পরিষ্কার হয়েছে। আর ছোট্ট দুটি ধাপ আছে, সেই যে ধাপগুলো অনুসরণ করলে আমরা একটি অ্যাক্টিভ সেন্টেন্সকে একটি প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারি। আমরা পরবর্তী ক্লাসে সেই বাকি ছোট্ট দুইটি ধাপ দেখব এবং বাসায় প্র্যাকটিস করব। স্টুডেন্টস, আমরা আই রিকোয়েস্ট ইউ আর্নেস্টলি টু ফলো ইউর বুকস অ্যান্ড ডু দি এক্সারসাইজেস। বই খুলবো, সেই জায়গার মধ্যে যথেষ্ট পরিমাণে আমাদের এক্সারসাইজ দেওয়া আছে, সেগুলো আমরা বাসায় অবশ্যই প্র্যাকটিস করব। থ্যাংক ইউ স্টুডেন্টস ফর ওয়াচিং দিস ভিডিও।